नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ विलेज फुडे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आपनादेर साथे आमी शेयर करब दुर्दान्त स्वादेर एकटा हेल्दी रेसिपि। आमरा बांगालिरा सब समय भात खेते भालोबासि विभिन्न धरनेर तरकारी पाती दिए, तार बाइरे यदि एकटु अन्यरकम किछु ट्राई करा हय केमन हय। आगेकार मानुष बाड़ीते भीषण परिमाणे चिड़े दिए एटा ओटा जिनिस बानिये खेत। चिड़ेर प्रचलनटा एखन अनेकटाई देखबेन बाड़ीते बाड़ीते कमे गेছে। आगे मानुष चिड़े खूब खेत, किन्तु आजके आमी चिड़े दिए एमन धरनेर एकटा रेसिपि आपनादेर संगे शेयर करब। छोटो थेके बड़ो মানে সকলেরই জিভে জল চলে আসবে রেসিপিটা দেখার পর। আর ভীষণ হেলদি, একটা ব্রেকফাস্টে, দুপুরের লাঞ্চে, রাতের ডিনারে যখন খুশি বানিয়ে খেতে পারবেন, এমনকি টিফিনেও বানিয়ে দিতে পারবেন। এক পিস খেলে সারা দিন আর কিছুই খেতে লাগবে না, পুরো পেট ভরে যাবে। একদম আমি অল্প পরিমাণে চিড়ে নিয়েছি, আর এই চিড়ে দিয়ে বাড়ির সকলের পুরো পেট ভরা খাবার তৈরি হয়ে যাবে। তো চলুন চটপট করে বানাতে শুরু করে দিই। ভিডিওটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, কিভাবে আজকে চিড়ে দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। এখানে 300 গ্রাম মতো পাতা চিড়ে নিয়েছি। চিড়েটা একদম পরিষ্কার, আর একটুখানি হাত দিয়ে আমি এদিক ওদিক করে একটু বেছে নিয়েছি। চিড়ের মধ্যে কিচ্ছু নেই। এখন চিড়েটাকে একটু ধুয়ে নেব। এরকম পাতলা পাতলা পাতা চিড়েটা নেবেন। 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। আজকে মানে ওয়েদারটা খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু আকাশ সকাল থেকে মেঘলা মেঘলা করে আছে। আর যেই আমি এসে রান্নাবান্না শুরু করব, মানে সব কিছু মোটামুটি জোগাড়জাত হয়ে গেছে। চারিদিক থেকে কালো মেঘ পুরো ছেয়ে আসছে, মনে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি আসবে। জানি না কতদূর কি রান্না এগিয়ে নিয়ে যেতে পারবো। কিছু সবজি নিয়েছি, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো এইগুলোকে একটুখানি ছোট ছোট করে কুচিয়ে নেব। সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, আর মাঝখানে প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছিলো। চারদিকে পর্দা ফর্দা ফেলে দেওয়া হয়েছে, মানে বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া। তো চুপচাপ দাঁড়িয়েছিলাম, এতক্ষণ একটুখানি থেমেছে, আবার রান্নাটা শুরু করছি। আর চিড়েটা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভিজে পুরো সেই ভাতের মতো হয়ে গেছে। আমার চিড়েটা ফুলে কতটা হয়েছে দেখো। চিড়েটা ভিজে এতটাই নরম হয়ে গেছে যে হাত দিয়ে এইভাবে মেখে নিলে পুরো মাখা মাখা হয়ে যাচ্ছে। আর এইভাবে ভালো করে মেখে নিতে হবে, যেন কোনো রকম দানা দানা না থাকে। এর মধ্যে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। লবণ, এবার দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি টক দই। এবার সব কিছু ভালো করে চিড়ের সঙ্গে মেখে নেব। 100 গ্রাম মতো টক দই দিয়েছি। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার জল দিয়ে একটুখানি এটাকে পাতলা করতে হবে। অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে, জলটা কিন্তু একেবারে দেওয়া যাবে না। অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে প্রথমে হাত দিয়ে মেখে নিয়েছি, তারপরে এই যে এটা দিয়ে ভালো করে ফেটাচ্ছি। আর খুব বেশি এটা পাতলা হবে না, একটু মোটা মতো হবে। এবার এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে 3 পিস আমি সিদ্ধ আলু নিয়েছি খোসা সমেত। এখন খোসাগুলো একটু ছাড়িয়ে নিই। সিদ্ধ আলুটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দেব। স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা,
টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, আলুর পুরটা রেডি হয়ে গেল। থালার মধ্যে ভালো করে একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে নেব। স্ট্যান্ডের ওপর থালাটা বসিয়ে দিচ্ছি। যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তো সেটা অর্ধেক অর্ধেক করে নেব। এখানে 1 প্যাকেট ইনো নিয়েছি, আর হাফ মিশিয়ে দেবো আর হাফ রেখে দেবো। ইনোটা দেওয়ার সাথে সাথে দেখুন কীরকম ফুলে উঠছে। এখানে যে থালাটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেল মাখিয়ে, তো থালাটা গরম হয়ে গেছে। এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পনেরো মিনিট পরে আবার ঢাকাটা খুলছি। ফুলে কতটা বেড়ে উঠেছে দেখুন, আর উপরের লেয়ারটা পুরো শক্ত হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে আলুর পুরটা পুরো ভালো করে চাড়িয়ে দিতে হবে। কড়াইতে জলটা কমে গিয়েছিল, তো একটু জল দিয়ে আবার থালাটা বসিয়ে দিচ্ছি। বাকি যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম ওর মধ্যে বাকি ইনোটাও মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা দিয়ে দেবো। আবারও মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বাকি রান্নাটা হতে থাক, ততক্ষণে আপনাদের একটা কথা বলি। চিড়ে আর সুজির ভাগটা কিন্তু ঠিকঠাক নিতে হবে, তবে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে। চিড়ে যদি 200 গ্রাম নেন, সেখানেতে সুজি দেবেন 100 গ্রাম। আর চিড়ে যদি 300 গ্রাম নেন, তাহলে সুজি দেবেন 150 গ্রাম, মানে এরকম করে দেবেন। আর যদি কোনো বাটির মাপে দেন, ধরুন 1 বাটি চিড়ে নিয়েছেন, আর সেই বাটিরই পরিমাণে হাফ বাটি সুজি দেবেন। এইভাবে পরিমাপটা দেবেন। পনেরো মিনিট পরে ঢাকাটা খোলার পর দেখুন কতটা ফুলে উঠেছে। এটা আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন উপর থেকে পুরো একটু শক্ত হয়ে গেছে। এখন এটা আমি কেটে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেতে এটা কিন্তু কাটবেন। মানে আমি উপরে হাত দিয়ে দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে, আর যখন কাটার সময় দেখছি ভিতরটা হালকা একটু গরম ছিল, তো যার জন্য কাটার সময় একটুখানি ভেঙে ভেঙে যাচ্ছিলো। মানে ওই জন্য আপনাদের বলছি পুরো ঠান্ডা করবেন। মানে তাতে করে যদি ঘন্টাখানেক টাইম লাগে তাই রেখে দেবেন, কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপরে কেটে নেবেন। একটা কেটে তুলে নিয়েছি, ভালোভাবেই উঠে গেছে। এই দেখুন আরেকটা তুলে নিলাম। আরেকটা জিনিস দেখায়, ভিতরে কিন্তু আলুর যে পুরটা দিয়েছিলাম, লেয়ারটা কত সুন্দর হয়েছে দেখুন।
আপনারা চাইলে এটাকে এইভাবেও খেতে পারেন, মানে এরকম সিদ্ধ অবস্থাতে। আর যারা চাইছেন যে এটাকে আরেকটু টেস্টি করে খেতে, তো সেটাও আমি দেখিয়ে দেবো যে কীভাবে আরেকটু টেস্টি বানাবো। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দিই। উনান যখন নিভে যাচ্ছে আর যখন ধরছে তো প্রচণ্ড জোরে। উনানের জাল তো কমাতে পারবো না, সেই জন্য এই ফ্রাই প্যানটা একটা সুবিধা যে হাতলটা ধরে তুলে নেওয়া যায়, এতে করে জালটা কমা বাড়া হয়ে যায়। প্রয়োজন মতো তাপ দেবো, আবার তুলে নিচ্ছি। এপিট ওপিট উল্টে এরকম হালকা করে ভেজে তুলে নেব। এবার এটাও নামিয়ে দিই। এগুলো রান্নার সময় আমি ছিলাম না, কিন্তু খাবার সময় চলে এসেছি আমার তার বুনিতে। তোমারও এক কথা। হ্যাঁ গো। বাবু তো ঠাম্মা এমন বলছে যেন কত খায়। ওই জন্যই তো বলছি। ঠাকুমা নাতনি দুজনেই তো সমান। ও মা তো আবার সস খান না। এই নাও, তুমি সসে লাগিয়ে লাগিয়ে খাও। মা যা ঘাড় নাড়ছেন দেখেই মনে হচ্ছে মায়ের খুব ভালো লেগেছে। হ্যাঁ, চিড়ে, অল্প সুজি আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে এরকম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে ফেলুন। শুধু ব্রেকফাস্টেই নয়, এটা সন্ধ্যার জল খাবারে, রাত্রের ডিনারে, যখন ইচ্ছে বানিয়ে খেতে পারবেন। টিফিনেতে বানিয়ে ফেলুন আর সকলে মিলে আনন্দ করে খান। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।